আপনারা জানেন 12 তারিখে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে। বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বাচন করছেন তারা প্রার্থীরা আজকে বিভিন্ন বিষয়ে নানান রকম কথা বলছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা দেখছি বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী শক্তির রাজাকার, তারা আজকে তাদের বিভিন্ন নেতা যারা বিভিন্ন এলাকার প্রার্থী তারা নারীদের ব্যাপারে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন, অত্যন্ত অপমাননাকর কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন। আপনারা জানেন তাদের বরগুনা 2 আসনের প্রার্থী শামীম আহমেদ সে বলেছে কয়েকদিন আগে যে আমরা ডাকসু নাকি মদের আড্ডাখানার বেশ্যাখানা ছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে এই দলের যে আমির, দলের শীর্ষ নেতা আমির, তার রাজনৈতিক অবস্থান, তার সাংস্কৃতিক অবস্থান কত নিম্নতর এবং নারীর প্রতি তাদের আচরণ কত বিদ্বেষপূর্ণ তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রমাণ পাওয়া যায়। আপনারা দেখেছেন একটি বিদেশি সাংবাদিক সংবাদ মিডিয়া আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকরা যখন তাদেরকে বলেছে যে এই নির্বাচনে আপনারা একজনও নারী প্রার্থী করেননি, তখন তারা বলেছে আমরা চেষ্টা করছি সামনের দিনগুলিতে আস্তে আস্তে আমরা সেটা করব। তাকে প্রশ্ন করেছে কোন নারী কি জামাত ইসলামের আমির হতে পারে? তিনি পরিষ্কার করে বললেন ইম্পসিবল, অসম্ভব। নারীর আল্লাহ প্রত্যেকের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন, নারীর অবস্থান পুরুষের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন। সেই অবস্থান থেকে নারী কোন রাজনৈতিক দলের প্রধান হতে পারেন না। নারীর রাজনৈতিক ক্ষমতাকে তারা অস্বীকার করেন। শুধু তাই নয় বন্ধুরা, এরপরে আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন এই জামাতের শফিকুর রহমান তার যে এক্স আইডি, সেখানে সে বলেছে যে নারীরা বিভিন্ন কাজে যায়, ঘরের বাইরে যায়, বিভিন্ন পেশার কাজ করে, সেটা পতিতাবৃত্তির সমান। তার মানে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আমরা সাফ বলতে চাই, এই জামাতে আমিরকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে বক্তব্য তিনি দিয়েছেন তা বাংলাদেশের সমস্ত নারীদের প্রতি অবমাননাকর এবং নারী বিদ্বেষপূর্ণ একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি এই কথা বলতে পারেন না। এবং আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক আমাদের যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত শরিক দলগুলোর নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগে আমাদের কমরেড আফসানা, আমাদের যুক্তফ্রন্টের যে সমস্ত কমরেডরা উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাংলাদেশ সাধারণ সম্পাদক কমরেড বরগুনা ফিরোজ শাহ যে নেতৃবৃন্দ আছেন তাদের নাম ঘোষণা করেছেন। আজকে এখানে সভা পরিচালনা করবেন কমরেড আফসানা। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।